হ্যালো এভরিওয়ান, আজ আমার এক বন্ধুর সঙ্গে তোমাদের পরিচয় করাবো। ইনি হলেন কুংফু মাস্টার কোবরা। ইনি স্নেক স্টাইলে এক্সপার্ট, আর আজ থেকে তোমাদের স্নেক স্টাইল শেখাবেন। মাস্টার কোবরা, আপনি ট্রেনিং শুরু করুন। লাঞ্চ ব্রেকে দেখা হবে। আমি এখন তোমাদেরকে শেখাবো যে কেমন ভাবে স্নেক স্টাইল কুংফু করতে হয়, আর কিভাবে ব্লক করতে হয়। কোন এক স্টুডেন্ট সামনে চলে এসো। এই যে তুমি 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 এসো। আমি? হ্যাঁ তুমি। দেখো, আমি মারার চেষ্টা করব আর তুমি নিজেকে বাঁচাবার চেষ্টা করবে। দেখা যাক যে আজ পর্যন্ত তুমি কি শিখেছো। মিয়াও মিয়াও, রেডি? ইয়েস মাস্টার। মনে রেখো যে স্নেক একবারই কামড়ায় আর তারপর সব কাজ শেষ। তাই তো এতটাই এক্সপার্ট হতে হবে যে ওই স্নেককে একবারও কামড়ানোর সুযোগ দেওয়াই যাবে না। হেই ইউ কাম। পাতলু রে! মাস্টার, এমন মনে হচ্ছে যেন আপনি আমাদের শেখাতে নন, আমাদের মেরে আহত করতে এসেছেন। কে? তোমাদের মাস্টারের সাথে তোমরা এমন ভাবে কথা বলো? হ্যাঁ, মাস্টার, মোটু ঠিক কথাই বলেছে। আপনি রক্ষণ কৌশল তো আমাদের শেখাচ্ছেনই না, শুধু আমাদের সত্যিকারে মেরেই যাচ্ছেন। আমার প্রশ্ন করা লোকদের একদমই পছন্দ নয়। বিশেষ করে কুংফুতে ডিসিপ্লিন খুবই জরুরি। তাই তো আমাদেরকে স্কুল থেকে বাইরে বার করে দিচ্ছি। বিকেল পর্যন্ত তোমাদের মুখ যেন না দেখি। তাই যাও, সারাদিন জঙ্গলে চক্কর কেটে আসো। ঠিক আছে মাস্টার। গো 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 আউট। পাতলু, আমাদের আর কতক্ষণ ঘুরতে হবে? সন্ধে হতে এখনো সময় আছে। শুধু হাঁটতে থাকো মোটু। ঈগল আর কোবরার ফাইট, পালাও রে! লুকিয়ে দেখি চলো মোটু। বাই বাই। খুবই ভালো ফাইট ঈগল দাদা। পাতলু, আমিও যদি মাস্টার কোবরার মতো ফাইট মুভস দেখাতে পারতাম, যেমন ঈগল ওই স্নেকটাকে দেখালো। সরি পাতলু, এবার চলো, সন্ধে হয়ে গেছে, কুংফু স্কুলে যাওয়া যাক। পৌঁছে গেছি। মোটু চলো গিয়ে আমরা দেখি যে বাকি স্টুডেন্টসরাও আমাদের মতো মাস্টার কোবরার মারে বিরক্ত হয়ে যায়নি তো। কারণ আমরা এখনো অবধি এখানে এটা জানতে পারিনি যে মাস্টার কোবরা কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। হ্যাঁ, চলো পাতলু। কে পেছনে? কেউ তো নেই। আরে কত কামড়াবে রে!
চলো মোটু গিয়ে দেখি ও গেলটা কোথায়। হ্যাঁ হ্যাঁ, কালকেই ফোন করছে, কালকেই সব শেষ হয়ে যাবে। কে ওখানে? ওখানে কে? হ্যাঁ কে? আরে কে এমন ভাবে চিৎকার করছে? কে? হ্যাঁ মোটু পাতলু, এসব কি বলছো তোমরা? মাস্টার কোবরা কেন এরকম করবেন? না না, বিশ্বাস করি না। উনি এরকম করতেই পারেন না। শোনো, কাউকে সব বলো না, নয়তো একটা মিথ্যে গুজবে পুরো স্কুল ডিস্টার্ব হয়ে যাবে। ঠিক আছে মাস্টার। শোনো মোটু পাতলু, তোমাদের কেমন লাগছে এই খাবারগুলো? বাচ্চারা এইগুলো স্পেশাল খাবার, আমি নিজের হাতে তৈরি করেছি। এসব কি হচ্ছে? খাবার মধ্যে নিশ্চয়ই কিছু। খাবারে কি? মাস্টার কোবরা, স্টুডেন্টস, আরে এদের সবার হলো কি? আমি? হ্যাঁ, না 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 না, তুমি এদের খাবারে কিছু মিলিয়ে দিয়েছো। তুমি তোমার স্কুলের বাচ্চাদের এমন খাবার খাওয়ালে যে কোনো বাচ্চাই বাঁচবে না। কিন্তু কেন এরকম করলে? কারণ কি, আমার কমলপুরের স্কুলে যে কোনো বাচ্চারাই আসে না, আর এই সব হয়েছে তোমারই জন্য। দেখি তো এখানে সেই সবাই ভর্তি হয়, কারণ তোমার ব্র্যান্ড অ্যাম্বাসাডর মোটু পাতলু, কারণ এরা তো স্টার। এবার তোমার স্কুল বন্ধ হবে আর আমার স্কুল চলবে। দেখো মোটু পাতলু তো শেষ, এবার তোমাকে কে বাঁচাবে? হ্যাঁ, আমরা বাঁচাবো। কথাকে বললে এইসব কি করে হলো? আর এইসব হলোই বা কিভাবে? এই সব কিছু সম্ভব হয়েছে মোটু পাতলুর জন্যই। ওরা তোমার সব কথা শুনে ফেলেছিল আর আমাকে জানিয়েছিল। প্রথমে আমি ওদের কথা বিশ্বাস করিনি, কিন্তু পরে ভাবলাম যে মোটু পাতলু কখনো মিথ্যে কথা বলে। ওরা আগেই টের পেয়েছিল যে তুমি খাবারে কিছু মেশাবে। তা শুনে আমি ওদের এমন একটা প্ল্যান বানাতে বললাম যাতে তুমি সবার সামনে এক্সপোজ হয়ে যাও। তারপর আমরা মাস্টার হিমনরেশের কথাতে খাবারটা পুরো পাল্টে ফেলি আর বাচ্চাদেরকে অজ্ঞান হওয়ার নাটক করতে বলি, যাতে তোমার আসল মুখোশটা সকলের সামনে চলে আসে। মোটু পাতলু, তুমি আমার সব প্ল্যান খারাপ করে দিলে। দাঁড়াও টনি, মোটুকে হারতে দাও, তারপরে আমরা তিনজন যেভাবেই হোক এই কোবরাকে হারিয়ে দেবো, বুঝলে তোমরা? পাতলু, খালি পেটে আমার মাথায় কিছু আসে না, তাড়াতাড়ি কিছু একটা ভাবো না। আইডিয়া! মোটু জঙ্গলে ঈগল আর স্নেকের ফাইটটার কথা মনে করো। তুমিও ঈগলের মতো ওপরে উড়ে উড়ে ওর ওপরে অ্যাটাক করো। লুসি যেভাবে হাওয়াতে নিজেকে লিফট করে সেইভাবে ফোকাস করো, ফিল করো আর নিজের ওপরে ফেথ রাখো আর শুরু করে দাও। মোটু, হ্যাঁ, চেষ্টা করছি।
মোটু ওঠো, মোটু ওঠো। কোবরা ফোকাস, ফোকাস আর ফিল ফেস। ব্যাস, অনেক হয়েছে। তোমার মোটু বাদলুর কাছে আমি হেরে গেছি। মোটু, আমায় ক্ষমা করে দাও। আমি ভুল করেও এখানে আর কোনোদিন আসবো না। চলো এবার আমি তোমাকে ইন্সপেক্টর চিংগামের হাতে গিয়ে তুলে দিই। ও পুলিশ স্টেশনে তোমার স্নেক স্টাইল কুংফু শিখবে।